তারপরে আমি যখন এসে স্মার্ট ভ্যালিতে এসে দেখি আমার জীবন চেঞ্জ হতে পারে। আর যেই জায়গায় আমার জীবন হতে পারে, আমার মতো একটা সাধারণ ছেলেমেয়ের গাড়ির ড্রাইভার হয়, গাড়ি অন করতে পারেন। আমার মতো ছেলেমেয়েরা গাড়ির ড্রাইভার হয়, পার্সোনাল গাড়ি অন করতে পারে না, লোকের বাড়িতে কাজ করে, বাড়ির মালিক হতে পারে না। আজকে স্মার্ট ভ্যালি একটা জায়গা দিয়েছে যেখানে আমি নিজে গাড়ি অন করতে পারি, নিজের গাড়ি কিনতে পারি। তাহলে এই জায়গাতে সিরিয়াসনেস দেবো না? হ্যালো, দেবো না সিরিয়াস? দিতে হবে। মন চাইনি, কোনোদিন মন চাইনি ভাই, কোনোদিন আমার মন চাইনি। আমার মা আমাকে কখনো কখনো বসে বলতো রেগুলার যা, আরে একদিন তো রেস্ট নিতে পারিস। রিয়েলি বলছি, আমার মা আমাকে বলতো একদিন তো রেস্ট নিতে পারিস। দেখতে তো পাথর কাটিচ্ছে, পাথর চোষা চেহারা হয়ে যাচ্ছে, কালো, এমনি আরো বেশি কালো হয়ে যাচ্ছে। দেখেছিস নিজের হাড় করে দেখেছিস? পাচার থেকে প্যান্ট খুলে যাচ্ছে, বুঝতে পারছি না? পারছি না? হ্যাঁ, আমার মা আমাকে বলতো আজকে বল, আজকে যাবি না, অ্যাটলিস্ট বাড়িতে আজকে থাক। আজকে আমার মা বলে বাড়িতে থাক। একটা জিনিস ওই টাইমে ভাবতাম, একটা জিনিস আমি বিশ্বাস করতাম যে ভগবান ওপর থেকে দেখছে, ভগবান আছে। আজকে যদি আমি মিথ্যা কথা বলে, সিনিয়রকে মিথ্যা কথা বলে যদি বাড়িতে থেকে যায়, ভগবান আমাকে পেছনে লাথ মেরে ফেলে দেবে। এমন লাথ মারবে জীবনে উঠতে পারবো না। একটা জায়গা পেয়েছি, অ্যাটলিস্ট তো এখানে দিলাম, দিই পড়াশোনায় হয়তো লাইফের পুরো চেঞ্জ ইঞ্জাম দিতে পারি। একটা জায়গা পেয়েছি, এখানে তো দিই, দেখি না লাইফটা চেঞ্জ হয় না, হয় না? একটা চেষ্টা করেছি। মন বলেছে আজকে চাষটা কার ভালো লাগে ভাই? এই বৃষ্টিতে ভিজে আসতে কার ভালো লাগে? রোদ্রের তাপে হাত পোড়াতে কার ভালো লাগে? মুখ পোড়াতে কার ভালো লাগে? গরমে ট্রেনে ধাক্কা খেতে কার ভালো লাগে? লোকের মোবাইলের গন্ধ শুকতে কার ভালো লাগে? কারোর ভালো লাগে না, কারোর ভালো লাগে না। কিন্তু একটা মানুষ ওটাকেই ভালো বানিয়ে কমফোর্টেবল জোনে চলে যায়, আর ওখান থেকে কিছু মানুষ জীবনে ডিসিশন নেয় যে আজকে শুকছি ঠিক আছে, কালকে শুকবো না, কালকে পার্সোনাল গাড়ি কিনবো। কিছু মানুষ হয় যারা জীবনে চেঞ্জ করার চিন্তা ভাবনা নেয়। আর থ্যাংক গড মাইন্ড ভ্যালু বিকাশ তার প্রত্যেকটা ট্রেনিং আমার মাইন্ডসেট তৈরি করে দেয় যে জীবনে প্রত্যেকবার হেরেছি। সূর্য হারিয়েছে, রাত হারিয়েছে, ট্রেনের ভিড় হারিয়েছে, কিন্তু প্রত্যেকবার ট্রেনিং মাইন্ডসেট নিয়ে গেছি যে ফেলে রেখে দেবো, কাজ করবো, ফাটিয়ে কাজ করবো, মন দিয়ে কাজ করবো, ছাড়বো না। আরে না হয় না হবে, দেখি না কতদিন না হয়। হ্যালো, আমার কথা বলে বলতে পারছি না? তাই করেছি। আজকে যদি বলে রাকেশ কি করেছে, আমি একটা কথা বলবো, আমি চেষ্টা করেছি, আর একজন চেষ্টা করছি, আর সারা জীবন চেষ্টা করবো। একটা টাইম ছিল যেখানে আমার লড়াই ছিল, আজকে আমার টিমের লড়াই। একটা টাইম ছিল যেখানে আমাকে ইনকাম করার কথা ভাবতে হতো, আজকে আমি যে জায়গাতে আছি ভগবানের কৃপায়। একটা মানুষকে এই জায়গায় যেতে গেলে 30 বছর কেন 50 বছর দিলেও যেতে পারবে, এই লড়াইটা আমার এখন লড়াই আমার না, এই লড়াইটা আমার টিমের সিনিয়র লড়াই, এই টাইমটা আমার টিমের লড়াই। আজকে আমি এমন বলেছি তেমনই আমি মনে মানুষ করবে। একটা টাইম ছিল যে লড়াইটা আমার, সংঘর্ষটা আমার, এক লড়াইটা তাদের জন্য আমি। সিরিয়াসনেস আসবে না মানে তোমার বাড়ি বিছানা রেখে তোমার ভেতরে ফিরে যাবে না, তোমার বাড়িতে জল এসে নেই, এটা দেখে তোমার ভেতরে আওয়াজ আসে না, তোমার বাড়িতে একটা ফ্রিজ নেই, মোটিভেশন আসে না, তোমার ভয় লাগে না। আজকে আমার মাকে পাশে ধাক্কা খেতে হসপিটালে যেতে হয়, এটা আসে না, খারাপ লাগে না। আজকে এমন কোন মা নেই যে মায়ে কি উমারের অপারেশন করতে হয় না, আজকে এমন কোন মেয়ে নেই যাদের কি উমারের অপারেশন করতে হয় না, এমন কোন মা নেই যাদের প্যারালাইসিসের প্রবলেম হয় না, যাদের হাড়ের প্রবলেম হয় না, এমন কোন মা নেই। প্রশ্ন, তুমি তোমার মায়ের জন্য কি করছো? তুমি তোমার মায়ের জন্য কি করতে পারছো? আমার মা আমাকে ফোন করে একটা টাইমে যখন আমি ফ্ল্যাটে নেমেছি, বলে স্মার্ট ভ্যালিতে 3 বছরের মধ্যে। তুই জানবে আমার মা, আমার ফ্যামিলি, আমার ইনকাম কেউ জানে না, আমি জানাতেও চাই না। আমার মা রাত্রেবেলা ফোন করে আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে যে আজকে না ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর একটা
ঘটনা বললো আমার নাকি টিউমার হয়েছে। আমার মা আমাকে বললো যে এই টাইমে কি করি বলতো, এখন তো হাতে কোনো পয়সাও নেই, হসপিটালে ট্রিটমেন্ট করবো সেটাও ভয় লাগছে, করতে পারবো কি পারবো না। আমি শুনেছি ওখানে আমার মা একটু ভয় পায় এইসব জিনিসে। তা আমার মা বলে যে ওখানে বেঁচে ফিরতে পারবো কিনা ভয় আছে, কি হবে জানি না। ট্রিটমেন্ট করতে গেলে 40,000 টাকা লাগবে, তোর বাবাকে বললে এখন দিতে পারবে না, কি করবো। থ্যাংক গড, বলে না স্মার্ট ভ্যালু কেন, জীবনে ভাই লড়াই করবে, ভগবান ঠিক টাইম মতোই প্রবলেম দেবে। ওই টাইমে আমার বোনাস এসছে, আমি আমার মাকে অ্যাকাউন্ট ট্রান্সফার করে আমি বললাম যে তুমি নার্সিংহোমে করো, তোমার ইচ্ছা মতো করো, যাকে ভালো লাগে তাকে করো, 40,000 কেন 50,000 টাকা দিলেও আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। কি আছে, আমি জীবনে শিখেছি যে জীবনে ভালো ছেলে হতে লাগে। আরে হাজবেন্ড হয় পরের ব্যাপার, হাজবেন্ড ভালো হয়ে যাবো যদি আগে ভালো ছেলে হতে পারে, তাকে ভালো ছেলে হতে হবে। রিসেন্ট আমার মায়ের প্রবলেম কি হচ্ছে, রিসেন্ট আমার মায়ের প্রবলেম হচ্ছে যে হাড় নাকি ক্ষয়ে গেছে তার, সে এখন হাঁটতে চলতে প্রবলেম। যখনই শুনেছি হাঁটতে চলতে প্রবলেম, আমি আমার মায়ের জন্য পুরো পাইপ লাইন বানিয়ে দিয়েছি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, কল চাপার কোনো দরকার নেই, তুমি এখন ঘোরাবে জল চলে আসবে। বলতে পারছি না তোমাকে কাচাকুচি করতে অসুবিধা, তুমি ওয়াশিং মেশিন নিয়ে নাও, ওয়াশিং মেশিন কিনে দিয়েছি। একটা সিম্পল ব্যাপার, জীবনে যে জিনিসগুলো ভেবেছি সেই জিনিসগুলো করার ক্ষমতা রাখতে পারছি আর করছি। আজকে আমি আমার মায়ের কাছে হেভি ছেলে, ফাটাফাটি ছেলে, অসাধারণ ছেলে। আজকে আমার পাড়ার লোক বলেন ছেলেটা না মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি। আজকে আমার বাবা ভাবে ছেলেটা না দুর্দান্ত, কিন্তু যখন স্মার্ট ভ্যালু করতে আসতাম আর যখন আশেপাশের লোক বসে চাকতো যে তোর ছেলে যেখানে গেছে ওখানে তো লোকের লোটা কাজ, ওখানে তো লোকের টাকা লোটে, ওই জায়গাটা লোক ধরার কাজ, ওই বিজনেসটা হয় না, কালকে ভবিষ্যৎ নেই। আমার মামা বলে যে ওই কাজের ভবিষ্যৎ নেই, মাজন বেচার কাজ, মাজন বেচার কাজ, টুথপেস্ট বেচার কাজ, সাবান শ্যাম্পু বেচার কাজ, ওই কাজে কি ভবিষ্যৎ হয়? ওই কাজে কি ভবিষ্যৎ হয়? লাস্ট টাইম আমার মামার অপারেশন হবে, আমার মাকে ফোন করে বলে একবার রাকেশকে বল না যদি কিছু টাকা দিতে পারে। যে মামা বলেছে মাজন বেচার কাজ, সেই মামাই আজকে হেল্প চাইছে কার থেকে? আমার থেকে। তুমি বাইরের মার্কেটে যদি আমি চাকরি করতাম 1 পয়সা দিতাম না, কিন্তু স্মার্ট ভ্যালুর মানসিকতা এমন বানায় না। আমি বলেছি যত লাগবে তুমি বলে দেবে, আমি তোমাকে দিয়ে দেবো।